আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়াম। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। রায়পুরে শিশু ও নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার চর আবাবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গ্রাম পুলিশ বিল্লাল। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন হায়দরগঞ্জের ৪ নং ওয়ার্ডে শিশু ও নারী নির্যাতনের অভিযোগে ২৩ আগস্ট শনিবার বিকেল ৩টায় গ্রাম পুলিশ বিল্লাল হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ। এ বিষয়ে এলাকার বিভিন্ন লোকের অভিযোগ সূত্রে জানা যায়, বিল্লাল ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ এবং তার বাড়িতে একটি দোকান রয়েছে। এলাকাবাসী জানান, বিল্লাল দীর্ঘদিন যাবৎ এই দোকানে বসে বিভিন্ন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বিভিন্ন কিছুর লোভ দেখিয়ে বাচ্চাদেরকে কোলে নিয়ে কাছে বসিয়ে তাদের হাতে তার গোপনাঙ্গ তুলে দেন এবং বিভিন্নভাবে তাদেরকে যৌন হেনস্থা করার চেষ্টা করেন। এ বিষয়ে পুলিশ, সাংবাদিক এবং ৪ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতির উপস্থিতিতে গ্রাম পুলিশ বিল্লালের কাছে জিজ্ঞাসাবাদ করলে সে এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং অভিযোগ মিথ্যা বলে আখ্যায়িত করে। তবে এ বিষয়ে এলাকাবাসীর কাছে খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায়। পুলিশ তাকে গ্রেফতার করে রায়পুর থানায় হস্তান্তর করে। এলাকাবাসী জানান, সে শুধু দর্শনকারী না, এলাকায় চাঁদাবাজি এবং পোষণকারীর সাথেও জড়িত। বিভিন্ন সময় তার নিজের কিছু মুনাফা এবং স্বার্থ হাসিলের জন্য পুলিশ দিয়ে সে বিভিন্নভাবে সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে। সে একজন ফ্যাসিস্ট সরকারের এজেন্ট হিসেবে এলাকায় কাজ করত। এলাকার সাধারণ মানুষের দাবি, এই দর্শনকারী জুলুমবাজ অত্যাচারীকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে, যাতে আর কোনোদিন কেউ এরকম দুর্নীতি এবং দর্শনকারী না হয়। বিল্লাল চৌকিদার এখানে একটা দোকান দিছে, এখানে পয়সা শিশু বাচ্চাদেরকে লোভ দেয়া নির্যাতন আমরা বিচার চাই, এলাকার সমস্ত মানুষ তার বিচার চায়। এগুলো করতো অনেকদিন ধরে করতো, গেছে গিয়ে বাড়িতে ডাক দেওয়ার পরে এগুলো এগুলো করে নাই, করছে কি জানি না। পরে বাড়িতে গেছি, পরে এগুলো জিনিসটা জানাইছে আর বাচ্চারা জানাইছে, গার্জেনদের বাচ্চারা জানাইছে আর আমরা হিসেব করলাম, যাক এটা একটা মান সম্মানের ব্যাপার স্যাপার, হয়তো ওর একটা মান সম্মান আছে, আমাদের বাচ্চাদের মান সম্মান আছে, আমাদের মান সম্মান আছে, আমরা এগুলো জানাইনি। তো হঠাৎ করে 15-20 দিন ধরে এগুলো চলতে আছে। গেছে কালকে শুক্রবারে আমার মেয়ে, আর এই মেয়ে লোক আমার মেয়ে, এই মেয়েটা বলতে আছে চৌকিদারে এত অসভ্য এত বেয়াদব, তারা মনে হচ্ছে বেরোতেন বিলে। তো এটা আবার ওর মেয়ে নাকি ওর ওয়াইফে শুনছে, আমি তো বাইরে ছিলাম না, ওর মেয়ে শুনছে, শুনে তার ওয়াইফে চৌকিদারের বাড়ি বিল্লাল চৌকিদারের বউ শুই না, সেটা বিশ্বাস করে না এগুলো বাচ্চাগুলো করছে এই ঘটনাগুলা, সে এগুলো বিশ্বাস করে না, কয় ও আমার জামের জুতাতে বাইরে এত বড় সাহস কে দিছে। বাচ্চা মানুষের দ্বারা আমরা শিখিয়ে দিই, বাচ্চা মানুষের লোক বাচ্চার মতো সত্য কথা কয়, হয়তো বয়স্ক মানুষ হাসা কথা মিশা কথা। এই ঘটনাটা নাই যেন একটা বাচ্চা, ছোট একটা শিশু বাচ্চা, ওর বয়স কত হইতে পারে, এই বাচ্চাটা শিশু বয়স কত হইতে, এই বাচ্চাটা তার জুতাতে বাইরে কি কারণে জুতাতে বাইরেতে পারে, এটা বিচার এই জিনিসটা তাদের মাথার মধ্যে নাই। তারপরে তারা সাধু আসতে গেছে, এরা ভালো। তো আমার যেটা যখন আমরা এগুলো করছে, পরে সে একটা আইনের লোক, সে একটা চৌকিদার, এলাকার 4 নম্বর ওয়ার্ডের একটা চৌকিদার, সে যদি একটা আইনের লোক হয়ে যদি একটা বাচ্চা তাদের যে নিরাপত্তা না থাকে, তার কোনো এই নিরাপদ থাকবে। দেখেন, নারী নির্যাতন তো হয়, এখন শিশু নির্যাতন তো হইতে আছে, শিশুগুলো অত্যাচার কইরা তাদেরকে মাইয়া ধইরা কি অবস্থা করতেছে। এখন আমরা প্রাপ্ত বিচার চাই, আমরা দেশের মানুষ, আমরা সরকারের দ্বারা এটা জানাইতেছি, আমরা সবার কাছে বিচার চাই, এটা আমরা হাত তুলি না, তার গায়ে হাত দিই নাই।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।